আর যদি খুবই বেকার লাগে তাই জন্য আমি লঙ্কার গুঁড়ো রেডি করে রেখেছি। আমুল বাটার। এই দিনে, এরকম একটা দিনে যেদিন আপনারা নিজেদের হোয়াইট সস পাস্তা বানাবেন সেদিন কাজে আসবে। ক্রেজি লাগছে কিনা বলুন আপনারা। ওয়াও, বেশি দেবো না, কিন্তু কম দিলে আবার কিরকম একটা লাগে, বেশি বেশি দিতে ইচ্ছা করে। বেশি কাছে যাবো না, গরম লাগে। যেই ভিডিওতে সবকিছু এক জায়গায় দিয়ে বানানো যায় লাইক ম্যাগি, সারপ্রাইজড হতেও পারি আর জঘন্য লাগতেও পারে। খেয়ে দেখি কিরকম লাগে। বন্ধুরা বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এটা আমি নিজে বানিয়েছি, আমি নিজে। রেকমেন্ড 10/10, 100/100,000 টাইম। বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ডিরেক্ট কুকিং ব্লগ। আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের কিচেনে, ঠিক আছে তো, উইথ দ্য ইনগ্রিডিয়েন্টস রেডি। আপনারা কি জানতে চান আজকে কি বানাতে চলেছি? আমরা খুব ক্রেজি একটা জিনিস বানাতে চলেছি, সেটা হচ্ছে যে হোয়াইট সস পাস্তা। ওটার জন্য আমি পাস্তা আর চিকেন অলরেডি সেদ্ধ করে একসাথে রেখে দিয়েছি। বাকি আছে আমাদের কাছে হচ্ছে যে চিজ, দুধ, ক্রিম, অরিগ্যানো, আর যদি খুবই বেকার লাগে তাই জন্য আমি লঙ্কার গুঁড়ো রেডি করে রেখেছি। বাই দ্য ওয়ে, আপনারা কমেন্ট করবেন লঙ্কার গুঁড়ো আর প্যাপ্রিকা সেম কিনা। লেটস সি। বন্ধুরা, আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট তো মিসই করে গেছিলাম, হুইচ ইজ আমুল বাটার। সোজা দেখাচ্ছি না উল্টো, আমুল বাটার। বন্ধুরা, বাটার না দিলে আমরা চিজগুলো ভাজবো কিসে আমার মাথায়? অফকোর্স নট। পিজার সাথে যে অরিগানোর প্যাকেটগুলো ফ্রি দেয়, যেটা পিজা দিয়েই খেতে হবে, আর যেগুলো এক্সট্রা দেয়, যেগুলো বেঁচে যায়, ওগুলো দয়া করে ফেলবেন না বন্ধুরা। এই দিনে, এরকম একটা দিনে যেদিন আপনারা নিজেদের হোয়াইট সস পাস্তা বানাবেন সেদিন কাজে আসবে। ঠিক আছে তো? ডু নট ফরগেট দ্যাট। বন্ধুরা, খুব খিদে পেয়ে গেছে অলরেডি, তো উইদাউট এনি ডিলে উই আর গোয়িং টু বাটার। ঢাকনা খুলতে পারছি না। হ্যাঁ, উইদাউট এনি ডিলে উই আর গোয়িং টু স্টার্ট দ্য কুকিং। আই হোপ এইটুক বাটারে হয়ে যাবে, কিন্তু আমি গ্যাসই স্টার্ট করিনি, কি করে হবে? ইয়াপ। আর একটু বাটার দেবো কি? বাটার বাটার বেশি হয়ে যাবে কি ব্যাপারটা? দিয়েই দি, কি আছে ব্যাপারটা? চামচে চিপকে গেছে বন্ধুরা। তো লেট মি ইউজ হাতা, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি রান্নাটা করবো। ইয়াপ। নাও এটা গলে গেলে আমরা এক এক করে চিজ দেবো। বাটারটা খুবই তাড়াতাড়ি গলছে। চিজ ওপেন করতে করতেই আমার হয়ে গেছে অবস্থা খারাপ। বুঝতে পারছেন আপনারা? আমি কড়াইয়ের ওপরে মুখ রেখে কথা বলছি জাস্ট ফর দ্য ভিডিও। আপনারা আপনারা কি ওটা কনসিডার করছেন? এরপরে কি আপনারা সাবস্ক্রাইব করবেন? চিজ সবকটা ওপেন হয়ে গেছে বন্ধুরা। এইবার আমাদের নেক্সট প্রসিজার ইজ টু পুট দ্য চিজ ইনটু দ্য বাটার। ক্রেজি লাগছে কিনা বলুন আপনারা, জাস্ট টেল। মানে ব্যাপারটা, এবার একটা ক্রিম দিয়ে দেখি কিরকম লাগে। ক্রিমটা একটু ফ্রিজে ছিল, তাই জন্য একটু হয়তো শক্ত শক্ত বেরোবে। নোপস, সরি ইফ ইউ হ্যাড টু উইটনেস দ্যাট। এটা হচ্ছে আমাদের বেস। এটাকে আর কি বলবো আমি জানি না, বাট দিস ইজ ওয়্যার ইট ইজ রাইট নাও। এটার ভেতরে পাস্তা চিকেনটা যাবে। এটাকে কি একটু দুধ দিতে হবে আমাদের? একটু দুধ, লিটিল মিল্ক দিয়ে দিয়েছি বন্ধুরা। নাও লেটস সি whether it turns out good or very good. বন্ধুরা, চিজটা তো মেল্ট হচ্ছে না। চিজটা মনে হচ্ছে জমেই থাকবে, লাইক লাইক আর লাস্ট রেসিপি, ওখানেও জমেছিল রামেনে। চিজ গলাতে দিয়েছিলাম, গলে তো নি ছাতা। আশা করি এটা গলে যাবে। হোয়াইট কালারের চিজ হলে হোয়াইট হয়ে যেত পুরোটা, বাট এটা একটু একটু অরেঞ্জিস চিজ, তো আমি বুঝতে পারছি না এটা কি হবে। ওয়াও, এটার মধ্যে একটু অরিগ্যানো মিশিয়ে দিলে কিরম হয়? আমাদের কি ব্ল্যাক পেপার দেওয়া উচিত? সল্ট তো লাগবে না আশা করি, এত কিছু আছে এটার মধ্যে, সল্টের কোনো দরকার নেই। চিলি ফ্লেক্স আমাদের কাছে আছে কি নেই?
এতটা আমি দিয়ে দিয়েছি, আমি বুঝতে পারছি না যে এবার আমি ঠিক করেছি কিনা এতটা দিয়ে। চিলি ফ্লেক্স, আর ইউ দেয়ার? নো, নট দেয়ার। আরে প্যাকেটই খুলিনি আমি প্যাপরিকার। সবকিছু এখন প্যাকেট খুলবো রান্না করার সময়? এই অবস্থা আমার। অ্যাসিস্ট্যান্ট কে হবে বলুন? আমার রান্নার অ্যাসিস্ট্যান্ট, যে আমাকে বলেও দেবে কি করতে হবে আর কি করে করতে হবে। আরে ভাই, এটা তো ডিফারেন্ট লেভেলের প্যাকেজিং আছে। ফাইনালি ইট ইজ টাইম টু পুট লঙ্কার গুঁড়ো। বেশি দেবো না, কিন্তু কম দিলেও আবার কিরকম একটা লাগে, বেশি বেশি দিতে ইচ্ছা করে। দিয়ে দিয়েছি। এটা হোয়াইট সস তো আর রইলো না, এটা একটা কিছু করে দিয়েছি খিচুড়ি। বাট টাইম টু অ্যাড পাস্তা অ্যান্ড চিকেন। ঠিক আছে, সেদ্ধ আপনারা দেখতেই পাচ্ছেন, সাদা সেদ্ধ পাস্তা। এটা যদি আপনারা খেতে পারেন, এটা চিকেন, নিচেরটা চিকেন, ওপরেরটা পাস্তা। লেটস কুক। আমার তো দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে নি, বাট আগে একটু ব্যাপারটাকে মেশাই। তো রিভিউ টাইমে আপনাদেরকে বলতে পারবো কিরকম লাগছে ব্যাপারটা, বুঝতে পেরেছেন? ব্যাপারটাকে আগে একটু কুক করতে দিই, কুক হতে দিই, কুক করতে দিই আবার কি ভাই, কাকে করতে দিবি? ব্যাপারটা যে ক্রেজি এতটা হবে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, দাঁড়ান। ততক্ষণ আমরা আমাদের কুকিং স্টেশনটাকে ক্লিন করে রাখবো, যেটা আমি কোনোদিনও করি না, এখন ক্যামেরা চলছে বলে করছি। বুঝতে পেরেছেন আপনারা? আপনাদের আপাতত কিরকম লাগছে? যদি খুব পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিন, ঠিক আছে তো? ঠিক আছে তো? বেশি কাছে যাবো না, গরম লাগছে। বন্ধুরা, গন্ধটা যে বেরিয়েছে শুকে তো মনে হচ্ছে একদম রেস্টুরেন্টস থেকে বেরিয়েছি আমরা। তো আমি এখন এটা খুলতে যাচ্ছি। বন্ধুরা, পাস্তাটা দেখে মনে হচ্ছে এক্ষুনি কোনো 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে বলি মিশলিন, থ্যাংক ইউ। বন্ধুরা রাগ করবেন না, আমি এমন কিছুই বানাইনি, ইনস্টাগ্রামে ভিডিও দেখতে দেখতে একটা পছন্দ হয়ে গেছিলো, ওই জন্যই ওইখানে ইজি সবকিছু, যেই যেই ভিডিওতে সবকিছু এক জায়গায় দিয়ে বানানো যায় লাইক ম্যাগি, ওই ভিডিও হচ্ছে আমার জন্য পারফেক্ট। কারণ কি, আমার এক একটা করে ইনগ্রিডিয়েন্টস এক একটা টাইমে দেওয়ার অত কমপ্লিকেশনে যাওয়ার মতো লেভেলে পৌঁছইনি এখনো আমি। বাট এইটা দেখে তো আমার ক্রেজি লাগছে। এরপর হবে হচ্ছে টেস্ট। লেটস সি। বন্ধুরা, আপনারা কি ছোটবেলা স্কুলে পাস্তা নিয়ে, সরি, ম্যাগি নিয়ে গেছেন? ম্যাগি যেটা একদম শক্ত হয়ে ইটের মতো হয়ে থাকতো, একটা কাঁটা চামচ দিয়ে ঢুকে ওটা যদি তোলা হতো তাহলে ওটা একটা হ্যামার, ঠিক আছে? সেকেন্ড হার্ডেস্ট হ্যামার টু পিক আফটার থরস হ্যামার। ওই হ্যামারের, ওইটা হচ্ছে আমাদের স্কুলের মেমোরি। তারপর আসতে হচ্ছে আমাদের ঘরের পাস্তা, যেটা তেল তেল হতো, বাড়িতে যা ইনগ্রিডিয়েন্টস থাকতো ওটা দিয়েই মা বানিয়ে দিত, খেতে কিন্তু ক্রেজি টেস্টি হতো। কিন্তু তারপরে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এটা এতটা ইজি হবে বানানো। কারণ কি, ক্রিম তো আমি ছোটবেলা থেকে বাড়িতে দেখিনি, আমি জানিও না এটা কিসে ব্যবহার হয়। বাট আজকে জানতে পারলাম এটা চিজে বলছি, হোয়াইট সস পাস্তায় ব্যবহার হয়। এতদিন আমি ম্যাগিরই হোয়াইট সস পাস্তা কিনে কিনে খেয়েছি, বাট আজকে এটা ট্রাই করব। এখনো ট্রাই করিনি, সারপ্রাইজড হতেও পারি আর জঘন্য লাগতেও পারে। খেয়ে দেখি কিরকম লাগে। বন্ধুরা, ওয়েলকাম টু রিভিউ টাইম। খুব ক্রেজি দেখতে পাস্তাটা আমাদের সামনেই আছে, ঠিক আছে তো? পাস্তাটা এখন আমি যদি তুলে দেখাই আপনাদের, ও, আপনারা বলুন, আপনারা কি আমাকে 500 টাকা দিয়ে এই পাস্তাটা খেতে আসবেন? আমার বাড়িতে ডাকবো না অবভিয়াসলি, যেদিন আমি আমার ফেমাস রেস্টুরেন্ট খুলবো সেদিন আপনাদেরকে ডাকবো। বাট এটা খেয়ে দেখি কিরকম লাগছে। অলসো দাঁড়ান দাঁড়ান একটু, আমরা চলে এসেছি উইথ ডায়েট থামস আপ, বিকজ ডায়েট কোক পাইনি আর এটা খেতেও ভালো। বন্ধুরা, বিশ্বাস করুন, আমি এত ক্রিমি পাস্তা দাদুর জন্মে খাইনি। আর এটা আমি নিজে বানিয়েছি, আমি নিজে ফ্রিকিং
এটা পার্মেজান চিজ দিলে এরকম টানাটানি হতো এক্ষুনি, ওটা নেক্সট টাইম দেবো, আপনাদেরকে বলবো না। ইনসেন্ট করেছি, আমি নিজেও জানি না এত ইনসেন্ট কি করে ফেললাম, বাট করে ফেলেছি। ভুল করেও ঠিক, কিন্তু করে তো ফেলেছি। বন্ধুরা, ইউ শুড ট্রাই দিস, আই উইল রেকমেন্ড 10 on 10, 100/100, 1000 times দ্যাট ইউ হ্যাভ দিস। এক্স্যাক্টলি যেরকম করে দেখালাম সব ঢেলে দিন, 5টাই চিজ দেবেন, পাখাও মারবেন না, কম চিজ দেওয়ার, একবারই তো খাবেন। বাট কতটা পাস্তা চিকেন দিতে হবে ওটা বলতে পারছি না, ওটা আপনারা একটু আপনাদের ফিলিংস হিসেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দি এন্ড বন্ধুরা। ইফ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও, গো লাইক দিস ভিডিও। ওকে, শুধু মনে মনে পছন্দ করলে হবে না, আমাকেও দেখাতে হবে না আপনারা পছন্দ করছেন। আর আপনারা কি দেখেছেন আমার সাবস্ক্রাইবার কাউন্টটা? যদি আপনাদের এতই ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারছেন না, এটা কি ব্যবহার বন্ধুরা? গো সাবস্ক্রাইব। বাই বাই, টাটা।